আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ সময়ের কসম খাইয়া পরবর্তী যে সূরার মধ্যে 4টা কথা বলবে, 4টা কথাকে দৃঢ়তা বোঝানোর জন্য, এই 4টা কথার উপরে মানুষ যেন ইস্তেকামতের সাথে আমল করতে পারে, এজন্যই আমি আল্লাহ সূরার শুরুর আয়াতে কসম খাইলেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। ও এলাকার মানুষেরা, এখন বলেন আল্লাহর কেন কসম খাওয়া প্রয়োজন? এমন একটা প্রশ্ন আমার আপনার মনের মধ্যে আসতে পারে। নবী জানিয়ে দিলেন আল্লাহ কসম খাইছেন ওই সময় মক্কার ওই যুগের মুসলমানেরা, ওই যুগের কাফেররা কোনো কথা কসম ছাড়া বিশ্বাস করতো না, এজন্যই আল্লাহ কসম খাইলেন। আর আল্লাহ কসম খাইবে না কেন? কারণ এই সময়ের মালিক দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। এই যে 3-4 ঘন্টা আগে দিন ছিল, আবার এখন রাত। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাতের পরে দিন, আবার দিনের পরে রাত। এটা ঘটানোর মতো দুনিয়ার কোনো ঘটক এটাকে ঘটাইতে পারে না। ও বান্দা, দুনিয়ার সব ঘড়ির কাঁটাগুলো যদি এক জায়গায় জমা করিয়া, সব ঘড়ির কাঁটা যদি বান্দা বন্ধ করিয়া দেওয়া হয়, তারপরে আল্লাহর সময় 1 সেকেন্ড বন্ধ করতে পারবা না। আল্লাহ বলেন মানুষগুলো সময়ের ভিতরে কাজ করবে, এজন্য আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। অত দিনের বেলা করবে, নচেত বান্দা রাতের বেলা কাজ করবে, এজন্যই আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। আল্লাহ সময়ের কসম খাইয়া জানিয়ে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু এদের মধ্যে 4 গুণে গুণান্বিত ব্যক্তি যাহারা, তারা বাদে সব মানুষগুলো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতের লাইনে এরা বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। সব মানুষ বলতে শুধু বাংলাদেশের মানুষকে বোঝানো হয়েছে এমনটা না, ইন্ডিয়ান মানুষকে আল্লাহ এখানে বুঝিয়ে দিলেন। আলিফ লামে ইস্তেগরাকি, আল ইনসানে যে আলিফ লামে ইস্তেগরাকি, যারা মাদ্রাসায় পড়ালেখা করে তারা বুঝতে পারতেছে। ইন্নাল ইনসান, ইনসান শুরুতে যে আলিফ লাম ব্যবহার করেছেন, ওই আলিফ লামটা হলো আলিফ লামে ইস্তেগরাকি। আলিফ লামে ইস্তেগরাকির দ্বারা আল্লাহ জানিয়ে দিলেন এই আলিফ লামে ইস্তেগরাকির মাধ্যমে দুনিয়ার সব জাতি, দুনিয়ার সব ধর্মের মানুষের এই জায়গার মধ্যে স্তরাভিষিক্ত হয়ে গেল। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইল্লা, আল্লাহ ইস্তেসনা ব্যবহার করিয়া জানিয়ে দিলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা 1 নম্বরে আমার প্রতি ঈমান আনয়ন করবে। ও বান্দা, কেমনে ঈমান আনয়ন করবা? আল্লাহ জানিয়ে দিলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামদের ঈমান আনয়ন করার মতো। কারণ যে সাহাবায়ে কেরাম নিজেরা ঈমান আনার পর দুনিয়াবি সব কিছু তাদের চোখে ঘৃণিত হয়ে গেল, নিজের সন্তানকে তারা এতিম বানিয়ে ফেললো ঈমান আনানোর পর, দুনিয়ার বউকে তারা বিধবা বানিয়ে ফেললো ঈমান আনয়ন করার পর, মাকে তারা সন্তান হারা মা বানিয়ে ফেললো ঈমান আনয়ন পর। ঠিক তেমনই একটা ঘটনা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আরো কয়েকজন সঙ্গী সাথে নিয়া রোম দেশের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। আর রোম দেশের সেই বাসিন্দারা জানতো, রোমের সেনাপ্রধান জানতো, রোমের যে বাদশা, ওই বাদশা জানতো যে সাহাবায়ে কেরাম নামে এমন এক দল আছে, তারা এমন পরিমাণ আল্লাহর রসুলের প্রতি ঈমান এমনভাবে নিয়ে আসছে, তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না, কোনো বাতিলকেও ভয় পায় না। এই কথা শোনার পর ওই রোমের শাসনকর্তা অনেক
বড় কঠোর অবস্থা গ্রহণ করে ফেললেন। সঙ্গে সঙ্গে তার রাজ্যের সেই সেনা সৈন্যদেরকে ডাক দিয়া বললেন, হে আমার সেনা সৈন্যরা, যদি মক্কা বা মদিনা থেকে সাহাবায়ে কেরামদের কোনো দল এই রুম দেশের মধ্যে আসে, তাদের সবাইকে আমার কাছে ধরে নিয়ে আসবা, তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসবা, জীবিত ফির নিয়ে আসবা। ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুম দেশের মধ্যে ইমান বিস্তার করবার জন্য, ইসলাম বিস্তার করবার জন্য যখন চলে গেলেন, ঠিক তেমনি ভাবে তাকে ধরে নিয়ে আসলো রুম দেশের সেনাপ্রধানের কাছে। রুম দেশের সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, তুমি যদি আমার ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে আমার এই রুমের রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিয়া দিব। যদি তুমি আমার ধর্মে চলে আসো, যদি আমার খ্রিস্টান ধর্মে চলে আসো, আমি তোমার কাছে আমার কন্যাকে বিবাহ করে দিব। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বললেন, ইয়া কালবার রুম, হে রুমের কুকুর, তোমরা কি মনে করেছো যে তুমি আমাকে সম্পদের লোক দেখায়া আমার মায়ার নবীর যেই মনোনীত ধর্ম, এই ধর্ম থেকে তুমি আমাকে নিয়ে যাইবা, তুমি আমাকে তোমার কন্যার বিবাহের লোক দেখাইয়া তুমি আমার ধর্ম থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিবা? কিন্তু শুনে রাখো রে ইয়া কালবার রুম, যদি পুরা রাজত্বই না, সারা দুনিয়ার সব রাজত্ব টাকা পয়সা যদি আমার হাতে তুমি লিখে দাও, 1 সেকেন্ডের জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে যখন রোম এই কথার আবদার জানাইল, রোম সম্রাট যখন এই কথার আবদার জানাইল, আব্দুল্লাহ ইবনে হুযাফা এটাকে সুন্দর করে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে দিলেন। তারপরে রোমের শাসনকর্তা চিন্তা করলো, যদি এইভাবে না হয় তো অন্যভাবে চেষ্টা করতে হবে। এবার এক জায়গার মধ্যে তাদেরকে রুমের মধ্যে আটকে দিল, জেলখানার মধ্যে আটকে দিল। ডাক্তারকে বলতে লাগলো, হে ডাক্তার, তুমি তাদের আত্মারা, তাদের কলবটা চেক করতে থাকবা। যখন না খাইতে আর জেলখানার মধ্যে কোনো খানা দিবা না। যখন না খাইতে এক পর্যায়ে মরণাপন্ন প্রায় কাছাকাছি চলে আসবে, তারপরে তোমরা খানা দিবা। খানাটা কি দিব সেটাও ঠিক করে দিল। রুমের শাসনকর্তা বললেন, খানা দিবা মদে মদ মিশানো পানি দিবা, আর শুয়োরের গোশত দিবা। ইসলামে যেই জিনিস হারাম ওই জিনিসগুলো তোমরা তাদের সামনে দিয়া দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সঙ্গীদেরকে নিয়া 3-4 দিন পর্যন্ত না খাওয়া, শরীরটা অনেক কাতর হয়ে গেল, অনেকটা অসুস্থ হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সামনে যখন এই খানাগুলো নিয়ে আসলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা এই খানাগুলো দেখিয়া দেখে এটি কোনো হালাল খাদ্য নয়, এমন জোরে লাত্তি মেরে দিলেন, লাত্তির চোটে ওই খানার পাত্রগুলো সব চুরমার হয়ে ভাঙ্গিয়া যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এটাও প্রত্যাখ্যান করে দিলেন, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক রুমের মধ্যে আটকায়া সুন্দরী একটা নারী ওই রুমের মধ্যে দিয়া দিল। ওই সুন্দরী নারীকে বলে দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার সাথে তুমি ইফটিজিং করবা, তার সাথে খারাপ কাজে তুমি মনোনিবেশ করবা। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক রুমের মধ্যে আটকায়া ওই সুন্দরী নারীকে যখন ওই রুমের মধ্যে দিয়া দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর প্রতি ভরসা করিয়া নামাজ পড়তেছে। 1 দিন 2 দিন 3 দিন 4-5 দিন পর ওই সুন্দরী নারী রুম থেকে বের হইয়া ওই রুমের শাসনকর্তার সামনে চলে আসলো। আয়েশা বলতেছে, ইয়া আইয়ুহাল মালিক ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন, ইয়া আইয়ুহাল মালিক
ইলা আইনা আরসালতানি ইলা শাজারিন আও ইলা হাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুর। যখন এই কথা বলে দিলেন, হে রুমের, হে আমার মনিব, হে আমার মালিক, এমন কোন ব্যক্তির সামনে আপনি আমাকে পাঠিয়ে দিলেন, সে কোনো কথাও বলে না, আমার দিকেও তাকায় না, সে এমনভাবে আল্লাহর ইবাদত করে, কখনো মনে হয় গাছের মতন দাঁড়িয়ে আছে, কখনো মনে হয় পাথরের মতো আবার চুপ করে বসে আছে, আমার দিকে একবারও তাকায় না। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, হে আমার সৈন্য সেনারা, সবাই চলে আসো, এবার বড় কড়াইয়ের মধ্যে তোমরা তেল গরম করো, ওই তেলের মধ্যে সবাইকে আমি ফালাইয়া দিব। যখন বড় কড়াইয়ের ভিতরে তেল গরম করলো, এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফা সহকারে তার সৈন্য সেনাদেরকে সামনে নিয়ে আসলো। আবার বলতেছে, এরে আব্দুল্লাহ, এখনো তোমার জন্য সেই অফার অব্যাহত আছে, যদি তুমি চাও তুমি আমার ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, আমি তোমার জন্য আবার আগের অফার দিয়া দিলাম, আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি, আমার রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়া দিব, আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিয়া দিব, যদি তুমি চাও আসতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, রে হে রুম, হে রুমের কুকুর, তুমি আবারও তো আমাকে একই কথা বলতেছো, যতই যা কিছু করো না কেন, আমি মুহাম্মদের প্রেম এমনভাবে অন্তরে ঢুকাইছি, আল্লাহর মোহাব্বত এমনভাবে আমি অন্তরে ঢুকাইছি, দুনিয়ার সব কিছু দিতে পারো, দুনিয়ার সব কিছু আমাকে দিয়া তুমি অফার করতে পারো, কিন্তু বিন্দু মাত্র পরিমাণ আমি ঈমান থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই গরম তেলের কাছে, গরম কড়াইয়ের ভিতরে তেল গরম করলো, লিলিহান শিকার গরম উত্তপ্ত হয়ে গেল তেল। এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন তার দুইজন সঙ্গীকে নিয়ে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বললেন, তারা দুইজন আফজালুশ শাহাদা, সর্বশ্রেষ্ঠ শহীদ মর্তবা লাভ করলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আবার অফার করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আবারও দৃঢ়তার সাথে বললেন, না না, আমি এটা প্রত্যাখ্যান করে দিলাম, এটা আমি গ্রহণ করতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার রাজ্যের ছেলেপেলেরা ধরে ধরে ওই বড় কড়াইয়ের সামনে যখন নিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবে আসছে, চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে যায়। এমন অবস্থায় রোমের যে শাসনকর্তা, খ্রিস্টান যে শাসনকর্তা, এবার মনে করতেছে মনে হয় কাম হয়েছে। কি মনে করতেছে? মনে হয় এবার কাম হয়েছে, যেহেতু কান্না করতেছে, এত শাস্তি দিলাম, এত অত্যাচার করলাম, কোনো কাজ হয় না, এবার মনে হয় কি কাম হয়েছে, যেহেতু কান্না করতেছে। তখন আবার ডাক দিলে, আব্দুল্লাহ ফিরে আসো, ফিরে আসো, ফিরে নিয়ে আসো। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে যে তোমাকে আগের অফার অব্যাহত রাখলাম, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে এই তেলের কড়াইয়ের ভিতরে ফালানো হবে না, তুমি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন অকাট্য ভাষায়, দৃঢ়তার সাথে, ইস্তেকামতার সাথে, ঈমানের প্রতি অটল হইয়া বললেন, হে রোমের কুকুর, ইয়া মুকাল্লিবাল ইয়া কালবার রুম, হে রোমের কুকুর, স্পষ্ট ভাষায় শুনে রাখো, তুমি মনে করতেছো যে আমার চোখে পানি, আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি, খোদার কসম আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি না, বরং আমি এজন্যই কান্না করতেছি যে আমার একটা মাত্র আল্লাহ জীবন দিয়েছেন, আর একটা জীবন আমাকে এই কড়াইয়ের ভিতরে ফালাইয়া দিলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছি, আয় আল্লাহ, তুমি যদি আমাকে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় একটি করে জীবন দিতা, তাহলে আমি এই দুনিয়াদারদের মানুষদের সামনে প্রত্যেকটা জীবনকে বিলিয়ে দিয়ে, প্রত্যেকটা জীবনকে আমি ইসলামের জন্য দিয়ে, প্রত্যেকটা জীবনকে আমি ঈমানের জন্য দিয়ে, আমি দুনিয়াদারদের মানুষদের কাছে সামনে এটাই প্রমাণ করে দিতাম, একজন ঈমানদারের কাছে তার ঈমানের চাইতে, জীবনের চাইতে ঈমানের দামটা কত বড়। আমি এটাই প্রমাণ করে দিতাম।
যে একজন ইমানদারের কাছে তার জীবনের চাইতে ইমানের দামটা কত, মূল্য কত বড়, এটাই প্রমাণ করে দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শুনিয়া যখন রোম সম্রাট মনে করলো এ তো কোনো মানুষ হতে পারে না, যে মৃত্যুকে ভয় পায় না সে তো কোনো মানুষ হতে পারে না, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার থেকে বাঁচার জন্য রোমের শাসনকর্তা বলতেছে, হে আব্দুল্লাহ, তুমি আমার মাথায় একটা চুমা দাও, একটা চুমু খাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, ঠিক আছে, আমি আপনার কপালে চুমু খাবো, কিন্তু একটা শর্ত, আমার সাথে যে সঙ্গী সাথীদেরকে আপনি ধরেছেন সকলকে আপনি আপনার এখান থেকে আজাদ করে মুক্ত করে দিতে হবে, তারপর আমি আপনার মাথায় চুমু খাবো। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথার উপর রাজি করে তখন মাথায় চুমু দিলেন। কিন্তু কিতাবে আসছে যখন মাথায় চুমু খেয়েছে, কপালে যখন চুমু খেয়েছে, কপালের উপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা হাত রেখে তারপরে চুমা দিয়েছেন। কোন কোন বর্ণনায় আসছে যে হাতের উপরে একটা রুমাল ছিল তারপরে চুমা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তো অবস্থায় যখন তার সৈন্য সেনাদেরকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন, বিস্তারিত সব ঘটনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেমন এমন অবস্থা এমন এমন আমাদের সাথে ঘটেছে, আমরা এই কাজ করছি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, যদি আব্দুল্লাহ ইবনে হুযাফার মতন যদি ইমানের প্রতি এমন অটল থাকিয়া দুনিয়ার বাতিল নাস্তিক বেঈমানদের সামনে যদি এরকম মোকাবেলা করতে পারত, এদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে কোনো বেঈমান নাস্তিক ভণ্ড মাথা চড়া করে ইসলামের উপরে কথা বলতে পারতো না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে চুমা দিয়া এই ঘটনা শেষ করে দিলেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো ওই সাহাবায়ে কেরামদের ঈমান আনয়ন করার মতন, যে সাহাবায়ে কেরাম ঈমানের প্রতি ইস্তিকামত থাকার জন্য, ঈমানের প্রতি অটল থাকার জন্য নিজের জীবনকে পরোয়া করেন নাই, নিজের সন্তানকে পরোয়া করেন নাই, নিজের স্ত্রীকে পরোয়া করেন নাই, নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে দিয়েছেন, নিজের মাকে সন্তান হারা মা বানিয়ে দিয়েছেন। যে সাহাবায়ে কেরামদের মতন ঈমান আপনার আমার আনতে হবে, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তারপরে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করো, উত্তম কাজ করো, ওয়া আমানু ওয়া আমিলুস সলিহাত, ও বান্দা উত্তম কাজ করো, উত্তম মানুষদের সাথে তোমরা চলাফেরা করো। উত্তম মানুষ কারা? আল্লাহ বলেন, নবী বলেন, আল মাররু মা মান আহাব্বা, যার সাথে এই দুনিয়াতে যার সাথে মহাব্বত হবে ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে তার সাথে একই কাতারে তার সাথে হাসর নাসরের ব্যবস্থা হয়ে যাবে। এজন্যই এই দুনিয়াতে উলামায়ে কেরামদের সাথে তোমরা সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তারপরে জানিয়ে দিলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে দেখলে তোমরা হকের উপদেশ দাও। কিন্তু আমরা এখন দুনিয়াতে এমন হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ বিপদে পড়ে যায়, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন আরেকজনের শরণাপন্ন হইয়া, তখন আল্লাহর প্রতি ইমানটা সরাইয়া আরেকজনের শরণাপন্ন হইয়া বলতেছে, আমাকে আপনি 1 লক্ষ টাকা ধার দেন, কিন্তু যার কাছে ধার চায় সে বড় সুদখোর, ওই সুদখোরের কথা না বললেই নয়। ও বান্দা, তার থেকে সুদের পরিপ্রেক্ষিতে যখন 1 লক্ষ টাকা ধার নেয় তখন আল্লাহকে আর চিনে না, সুদখোরের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। সমাজে এমন বান্দা আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন, যখন আল্লাহ ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা একজন আরেকজনকে দেখলে হকের উপদেশ দাও। ও বান্দা, যখন আমাদের বিগত বছরের দিকে যখন তাকানো হয়, মসজিদের মিম্বরের মধ্যে যখন ইমাম সাহেব খতিব সাহেব যখন বয়ান করতেন, ইমাম সাহেব জান্নাত জাহান্নামের বয়ান করবে, কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব কবরের হাসরের বয়ান করবে, কোনো অসুবিধা নাই। যখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে, যখন ইমাম সাহেব রাজনৈতিক বিরুদ্ধে কোনো কথা বলে, তখন ইমাম সাহেব আর ভালো না, অন্য ইমাম লাগবে। আছে না নাই? আসেনি? অবশ্যই আছে। যখন ইমাম সাহেব জান্নাত জাহান্নামের বয়ান করে তখন ইমাম সাহেব খুব ভালো। আর যখন ইমাম সাহেব রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলে, ইমাম সাহেব সুদের বিষয়ে কোনো কথা বলে, তখন আর ইমাম ভালো না, অন্য ইমাম লাগবে, এই ইমাম পাল্টাও।
বহুত আছে, কিন্তু মনে রাখবেন একজন আলেম হয়েছে শুধু জান্নাত জাহান্নামের বয়ান করবার জন্য নয়। একজন আলেম হয়েছে মা বাবার হক সম্পর্কে বয়ান করবে এজন্যই নয়। একজন আলেম হয়েছে উম্মার প্রত্যেকটি বিষয়ে কথা বলবে, উম্মা কেমনে রাজনৈতিক বিষয় গঠন করবে ওই বিষয়ে একজন আলেম পরিপূর্ণভাবে কথা বলবে। একজন আলেম উম্মাহ কেমনে চলবে, এই উম্মত কেমনে তার ব্যক্তিগত জীবন গঠন করবে ওই বিষয়ে কথা বলার অধিকার একজন আলেমের রয়েছে। একজন আলেম উম্মতের ব্যক্তিগত বিষয়ে কেমনে কথা বলবে, পারিবারিক জীবন কেমনে গঠন করবে ওই বিষয়ে একজন আলেমের অধিকার রয়েছে কথা বলবার। এই কথা বলবার অধিকার দুনিয়ার কোনো সেকুলারের কাছ থেকে শিখতে হয় নাই। এই কথা বলবার অধিকার দুনিয়ার কোনো নেতার কাছ থেকে শিখতে হয় নাই। এই কথা বলার অধিকার আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের মাধ্যমে আলেমকে শিক্ষা দিয়েছেন। বলেন ঠিক কিনা? সুতরাং ওলামায়ে কেরামদের কথাগুলো, হক্কানি ওলামায়ে কেরামদের কথাগুলো আপনারা করুণার নজরে দেখবেন না। আপনার বাবা আপনার সামনের ভবিষ্যৎ জীবন কেমনে সুন্দর থাকবে, আপনার বাবা ওটা নিয়ে 24টা ঘন্টা পেরেশান থাকে। কয় কাটা জমির মালিক আমি হয়ে গেলে আমার সন্তান সামনের ভবিষ্যৎ জীবনটা সুন্দরভাবে চলবে, কয় লক্ষ টাকা ব্যাংকে আমি যদি এমন করে রাখা যায় এটার দ্বারা আমার সন্তান সামনের ভবিষ্যৎ কেমনে চলবে, এটার সারা 24টা ঘন্টা এই চিন্তায় বিভোর থাকে। কিন্তু একজন আলেম আপনার এই দুনিয়া নিয়ে যেভাবে চিন্তায় মগ্ন থাকে, ঠিক আখিরাতে আপনার কিভাবে কোন জায়গায় স্থান হবে, কোথায় আপনি থাকবেন সেটা নিয়েও আপনার পরিপূর্ণভাবে হক্কানি ওলামায়ে কেরাম চিন্তায় বিভোর থাকে। আপনার বাবা আপনাকে দুনিয়াতে অনেক বড় বানিয়ে দিবে, এটা নিয়ে অনেক বড় চিন্তিত থাকবে। কিন্তু একজন আলেম, আজ হয়তো ওলামায়ে কেরামদের কথাগুলো আমরা ইগনোর করে করে চলে যাচ্ছি, ওলামায়ে কেরামদের কথাগুলো আমরা অমূল্যহীন মনে করে চলে যাচ্ছি। কিন্তু 5-7 বছর যদি এইভাবেই চলতে থাকে আমার এই বাংলাদেশের মানুষ, ওলামায়ে কেরামদের কথাগুলো ছুটে ওলামায়ে কেরামদের কথাগুলো যদি ইগনোর করে করে এইভাবেই যদি চলতে থাকে, আগামী 5 বছর পর বাংলাদেশের মধ্যে এমন এক সমাজ গঠিত হয়ে যাবে, যেই সমাজের মধ্যে আমি আপনি মুসলমান এটা পরিচয় দেওয়া সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়াবে। কথা বোঝা আসছে আপনার? এমন একটা সমাজ চলে আসবে, আজ হয়তো ওলামায়ে কেরামদের কথাগুলো মূল্য মনে করেন না, আরে হুজুররা মাহফিল করবে এটাই শেষ, সেটা আমলও দরকার নাই, কাজে পরিণত করা দরকার নাই। কিন্তু না, ওলামায়ে কেরামদের কথাগুলো প্রত্যেকটা কথা ভবিষ্যতের সাথে টার্গেট নিয়ে কথা বলে। আল্লামা মামুনুল হক সাহেব এই যে আমাদের কিছুদিন আগে আমাদের যে বাংলাদেশের মধ্যে মাথা চড়া করে দাঁড়া ছিল যে ইসকন সম্প্রদায় কোথা থেকে আসলো, বিস্তারিত আলোচনা, বিস্তারিত তাদের ইতিহাস আছে, ওই ইতিহাস আমি যাব না। কিন্তু মুসলমান 95% এই মুসলমানের দেশে ইসকন সম্প্রদায় আমার বুঝে আসে না যে তারা কিভাবে মাথা চড়া করে দাঁড়াবে। আজ ওলামায়ে কেরামদের কথাগুলো আমরা অমান্য করি, ওলামায়ে কেরামদের কথাগুলো আমরা মানতেছি না, এজন্য তারা আজ এত বড় সাহস করতে পেরেছে। আল্লামা মামুনুল হক সাহেব 2018 সালে এই ইসকন সম্পর্কে বিশাল বিস্তারিত একটা বয়ান করেছিলেন, কিন্তু তখন এটাকে মানুষ কি মনে করেছিল এটা আমার বুঝে আসে না। কিন্তু সেই ইসকন তো আজকে তাদের রূপ নিয়ে দাঁড়িয়েছিল। আজ আমার মুসলমান ভাইকে হত্যা করেছে, এদেশের মুসলমানদের নয়নমণি মসজিদগুলোতে তারা আঘাত এনেছে। আজ আমি আপনি কোথায়? 90% মুসলমানের দেশ, যে দেশে সকালে সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশে বিকালে সূর্য ডুবে আজানের ধ্বনিতে, যেটা ওলি আল্লাহর দেশ, শাহজালাল শাহফরানের দেশ, জুনায়েদ বাবনগরীর দেশ, আল্লামা শাহ আহমদ শফির দেশ, এই দেশের মধ্যে বাতিলরা কিভাবে মাথা আচড়া করে এটা আমার বুঝে আসে না। এটার ভিতরে এতটুকু দুর্বলতা আমরা পাই, যে দুর্বলতাটা যে আমরা ওলামায়ে কেরামদের কথাগুলো আজকে পুঙ্খানুভাবে মানতেছি না। মনে রাখবেন, যেইভাবে আমরা চলে যাচ্ছি যে ওলামায়ে কেরামদের কথাগুলো ইগনোর করে 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 আমরা মানতেছি না, আগামী 5 বছর পর্যন্ত যদি এইভাবেই চলতে থাকে, 5-7 বছর পরে এমন সমাজ গঠিত হবে যে সমাজে আমরা মুসলমান এটা পরিচয় দেওয়া সবচেয়ে বড় অপরাধ হবে। আরে শুধু তাই না, 71 যুদ্ধের পর
যখন প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মহল্লায়, ইউনিয়নে তারা ঘুরে ঘুরে রাজাকারদের রাজাকারদেরকে খুঁজে খুঁজে তারা আটক করত, ঠিক তেমনি ভাবে এমন সমাজ গঠিত হয়ে যাবে যে সমাজে তারা বাড়ির মধ্যে এসে এসে মুসলমান খুঁজে খুঁজে তাদেরকে সাইজ করবে। আজ আমার আপনার দুর্বলতার কারণে আজ তারা এতটুকু সাহস করতে পারছে। ইসকন নামে যে সম্প্রদায়, আমরা এই আমাদের এলাকা থেকে আমরা বলতে চাই, ডক্টর ইউনূস মোহাম্মদকে বলতে চাই যে ইসকন সম্প্রদায়কে বাংলাদেশ থেকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি আপনি যে মসনদে বসে নিষিদ্ধ ঘোষণা করতে পারবেন না, তাহলে ওই মসনদ আপনার জন্য এটা পরিপূর্ণ গ্রহণযোগ্যতা রাখে না। ঠিক তেমনি ভাবে ইসকনকে বাংলাদেশ থেকে শুধু তাদের নিষিদ্ধ ঘোষণা করলেই হবে না, তাদেরকে বাংলাদেশ থেকে একবারে বিতাড়িত করতে হবে। কারণ তারা গোপনে গোপনে মুসলমান এবং অন্য অন্য ধর্মের ভিতরে যে ষড়যন্ত্র জাল বিস্তার করতেছে, ইতিহাসে এই সর্বপ্রথম মুসলমানের এই দেশে আর কেউ করতে পারে না। তো সুতরাং আজ উলামায়ে কেরামদের কথাগুলো আপনারা মানবেন। উলামায়ে কেরাম যেমনি দিক নির্দেশনা দিবে, ওই কথার উপর যদি ইস্তেকামতের সাথে আমল করতে পারেন, আল্লাহর কসম এই দেশের মধ্যে বাতিল, ভণ্ড, নাস্তিক, বেঈমান মুসলমানদের উপরে মাথা চড়া করার সাহস কখনো পাবে না। আল্লাহ তারপরে বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, যে তোমরা একে অপরকে সবরের উপদেশ দাও। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ নবীকে বলতেছে, হে নবী আমার, আপনার উম্মতকে জানায় দেন আমি আল্লাহ তাদের থেকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব, আমি তাদেরকে দুনিয়া বিলাইনের ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা নিব, আর অনেক কিছুর মাধ্যমে পরীক্ষা নিব, সন্তানাদির লাইনে আমি আল্লাহ পরীক্ষা নিব। এই সব কিছু পরীক্ষার মধ্যে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ঈমানকে দৃঢ়তা রাখে, ইস্তেকামত রাখিয়া যারা আল্লাহর প্রতি সবর করতে পারবে, নবীর হাদিসের ভাষ্যমতে নবী জানায়া দিলেন, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করিয়া বিপদে ধৈর্য ধারণ করিয়া থাকবে, আল্লাহ নবী জানায়া দিলেন তাদের জন্য আমার মাওলা সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। ও বান্দা, শুধু তাই না, প্রত্যেক বছর এই জায়গায় মাহফিল হবে, প্রত্যেক বছর এই জায়গায় উলামায়ে কেরামরা আসবে। যদি এটা মনে করি প্রত্যেক বছর মাহফিল হবে, উলামায়ে কেরামদের কথাগুলো শুনবো, আর পরের দিন কোনো আমল করব না, আল্লাহর কসম বিন্দু মাত্র পরিমাণে এই মাহফিল দ্বারা কোনো ফায়দা হবে না। ও বান্দা, এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম যে কথাগুলো নিয়ে আলোচনা করে, ও বান্দারে ওই কথাগুলো বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করবা যে আমি বিগত বছর কতটুকু আমল করতাম, এখন কি করতেছি। ও বান্দা, যেই কোনো মুহূর্তে তোমার আমার দুনিয়া থেকে চিরবিদায়ের ডাকটা চলে আসতে পারে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই বান্দাই বড় চালাক, যেই বান্দা কবরে যাওয়ার আগে পরিপূর্ণ কবরের মালসাবান তৈরি করে তারপরে নিয়ে যায়। ও বান্দা, আজকে এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াইতে যায়, ওই জায়গার মধ্যে কতদিন থাকবো, কিভাবে থাকবো, আমরা সব কিছু ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে যাই। কিন্তু বান্দারে, ওই কবরের মধ্যে চিরবিদায় নিয়ে যখন চলে যাব, কবরে কোন জায়গায় আমার স্থানটা হবে, কবরে কিভাবে থাকবো। ও বান্দা, এইভাবে চিন্তা করতে করতে যখন তুমি রাতের বেলা ঘুমাইবা, দেখবা তোমার ঈমান অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। ও বান্দা, মালাকুল মাউত হঠাৎ করে জান কবজ করে নিয়ে আসবে। তোমার আমার সাথে একসাথে চলাফেরা করেছে, গত বছর মাহফিলের সময় জীবিত ছিল, কিন্তু এখন বান্দা জীবিত নাই। ও বান্দা রে, একটু চিন্তা করিয়া দেখো, একটু ভাবনা চিন্তা করিয়া দেখো, 2 দিনের দুনিয়ার মধ্যে কত খেলতামাশা করতেছি, 2 দিনের দুনিয়ার মধ্যে কত কিছু করতেছি। ও বান্দা, এই দুনিয়ায় থাকিয়া আখিরাতের লাইনের মাল সাবান গোছাইতে পারবো কে কে? 2 হাত তুলে আমার মালিককে দেখা দেন। হাত নামা।
আল্লাহ বলেন, নবীকে বলতেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মরণশীল, আপনার পূর্ববর্তীগণও কি মরণশীল। ঠিক নবীকে এই কথা বলার মাধ্যমে দুনিয়ার সব উম্মতকে বলতেছে, হে নবী, আপনার উম্মতকে জানায়া দেন যে আপনিও মরণশীল, আপনার পূর্ববর্তীগণ সবাই মরণশীল। ঠিক, কিন্তু কোন সময় মরবে, কখন মরবে, এই ব্যাপারে শুধু আমার নবীকেই জানানো হয়েছে, আর দুনিয়ার কোনো মানুষকে জানানো হবে না। যখন জিব্রাইল নবীর কাছে চলে আসছেন, হ্যাঁ নবী, আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নিয়ে নবীর কাছে চলে আসলেন, ও পয়গম্বর, আপনি যদি চান এই দুনিয়াতে থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি আবার দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে চান, কোনো অসুবিধায় চলে যেতে পারেন। নবী বলতেছে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার এই গুনাহগার উম্মতের কি হয়ে যাবে? আল্লাহ যখন নবী যখন এই কথা জিব্রাইলকে বললেন, জিব্রাইল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে গেলেন, ও দয়ার মালিক, আপনার পয়গম্বর মুহাম্মদ, আপনার হাবিব বন্ধুতে এই কথা বলে দিয়েছে যে যখন নবী যদি দুনিয়াতে চলে যায়, তার এই গুনাহগার এতিম উম্মতের কি হয়ে যাবে? এই এতিম উম্মতের কোথায় থাকবে, কোন জায়গায় স্থান হয়ে যাবে? তখন নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি যদি দুনিয়াতে থাকতে চান কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যদি দুনিয়া থেকে চলে যান, আপনি যতদিন পর্যন্ত এই দুনিয়া যতদিন থাকবে, আর আপনার আনেওয়ালা যত উম্মত এই দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজ হাতে এই উম্মতের জিম্মাদারি নিয়ে নিব। বলেন সুবহানাল্লাহ। ও বান্দার জন্য ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, কারণ এই মৃত্যুটা হঠাৎ করে চলে আসবে। আজকেও আসার পথে ওই বোলায় বাস এবং হুন্ডা অ্যাক্সিডেন্টের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থী এক যুবকের মৃত্যু হয়ে গেল। ওই যুবক জানতো না যে এখন আমার মরণ হয়ে যাবে, ওই যুবক জানতো না যে এখন সে মৃত্যুবরণ করবে। যদি জানতো, ওই জায়গার মধ্যে বান্দা হুন্ডা চালায় যাইতো না। ও বান্দারে, আমি আপনি আজকে মনে করতেছি এখন তো নৌজওয়ান, এখন তো আমি ছোট, বৃদ্ধ হইলে তারপরে আমরা মরব, কিন্তু না না, আমার আপনার মতো কত যুবকের লাশ দেখে আসলাম। ও বান্দা, 3-4 দিন আগে প্রোগ্রাম করিয়া যখন জিঞ্জিরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, ওই জিঞ্জিরা বড় কবরস্থানের পাশে যখন যাই, কবরস্থানের পাশে যাইয়া যখন জিঞ্জিরা কবরস্থানের দিকে তাকিয়ে দেখি কত যুবকের লাশ ওই জায়গার মধ্যে শায়িত হয়ে গেল। ওই কবরস্থানের মধ্যে যুবকদের লাশ এক জায়গার মধ্যে দাফন করা হয়, ওই কবরস্থানের মধ্যে যারা বৃদ্ধ তাদের লাশ এক জায়গার মধ্যে দাফন করা হয়, ওই কবরস্থানের মধ্যে যারা ছোট বাচ্চা তাদের কবরের লাশগুলো এক জায়গার মধ্যে দাফন করা হয়। আমি মনে মনে ভাবি, হায় রে, তারা তো এই দুনিয়াতে আমাদের মতোই চলাফেরা করেছে। ওই যুবকরা মনের মধ্যে কত তামান্না ছিল, মনের মধ্যে কত আশা ছিল, এই সব আশাকে ভাষা করে আজকে কবরের মধ্যে চলে গেল। ও বান্দারে, এজন্যই ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। দুনিয়াতে থাকতে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। ও বান্দা, সাহাবায়ে কেরামরা একজন আরেকজন দুনিয়াতে মৃত্যুর পরে কি হবে, দুনিয়াতে যে আমলগুলো করতেন এরা একজন আরেকজন যখন প্রতিযোগিতার মাধ্যমে করতেন। তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হয়ে যাবে, রহমাতুল লিল আলামিন সকল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া বললেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, তাবুক প্রান্তরে যাওয়া লাগবে, তোমার আমার প্রস্তুতি গ্রহণ করা লাগবে। কিন্তু শুনে রাখো, এই তাবুক যুদ্ধের মধ্যে যেই বান্দা একটি আদনা থেকে আদনা এই যুদ্ধে দান করবা, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, এই দানের কারণে আর কালকে আমাদের দিন জান্নাতের ফয়সালা আমি আল্লাহ নবী নিজে সুপারিশ করে তার জন্য করে দিব। যখন সাহাবায়ে কেরামদেরকে কথা বলিয়া দিলেন, সাহাবায়ে কেরামরা যার যার বাড়ির মধ্যে চলে গেলেন, যার যার ঘরের মধ্যে চলে গেলেন। যার যার বাড়ির মধ্যে যাইয়া চিন্তা করতেছে, রহমাতুল লিল আলামিন যে সুন্দর কথা বললেন,
আমার ঘরের মধ্যে যা আছে আমি ওর ভিতরে কিছু অংশ আমি ওই যুদ্ধের মধ্যে দান করব। আবু বকর চিন্তা করতেছে, ওমরও চিন্তা করতেছে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে যখন সাহাবায়ে কেরামদের মালগুলো অ্যাকসেপ্ট করতেছে, সবাই এক এক করিয়া যখন দান করতেছে, ঠিক সিরিয়ালে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, এরে ওমর, তুমি যুদ্ধের জন্য কি নিয়ে আসলা? তোমার ঘরের মধ্যে কি নিয়ে আসলা? যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী কথা বললেন, ওমরে ফারুক বললেন, ও পয়গম্বর, আপনার মুখ মিশ্রিত এই বাণী শোনার পর আমি ওমর বাড়ির মধ্যে চলে গেলাম। বাড়ির মধ্যে যাওয়ার পর আমি চিন্তা করলাম, রাসূলের মুখ মিশ্রিত বাণী দুনিয়ার কোনো সাধারণ বাণী হতে পারে না। এই জন্যই দুইটা ভাগ আমার যত সম্পত্তি আছে, এই সম্পত্তি দুইটা ভাগ করে একটা ভাগ আমি যুদ্ধের জন্য নিয়ে আসলাম, আরেকটা ভাগ আমি আমার ঘরের মধ্যে রেখে আসলাম। নবী বরকতের দোয়া করে দিলেন। এবার যখন আবু বকরের পালা চলে আসলো, আবু বকর ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমি এই যুদ্ধের ব্যাপারে যখন আপনার মুখ থেকে আপনার মুখ মিশ্রিত এই বাণী শুনলাম, আমি আবু বকর জিন্দেগীর যত সম্পদ আছে এই সব সম্পত্তিগুলো এক জায়গার মধ্যে জমা করিয়া একটা ভাগ করি নাই। এই সব সম্পত্তি আমি যুদ্ধের জন্য আপনার হাতে তুলে দিলাম। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে দুনিয়ার সব মানুষদেরকে বলতেছে, হ্যাঁ দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আবু বকরের লাইনে আবু বকরের সাথে প্রতিযোগিতার মাধ্যমে অনেকবার আমল করার চেষ্টা করেছি, কিন্তু আমি চিন্তা করলাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি চিন্তা করলাম আবু বকর থেকে আমি এই যুদ্ধের মধ্যে বেশি দান করি আমি প্রথম স্থান অধিকার করব। কিন্তু শুনে রাখো, আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে যদি কিয়ামত পর্যন্ত যদি প্রতিযোগিতার মাধ্যমে আমল করার চেষ্টা করি, একবার আমি ওমর আবু বকর থেকে এক হইতে পারবো না। সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করতেন, কিন্তু বর্তমান আমরা কিভাবে আমল করতেছি? তারা একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেলে বলতো, হ্যাঁ আবু বকর, ওমরে ফারুক যখন আবু বকরের সাথে দেখা হয়ে যাইত, যখন বলতেছেন, হ্যাঁ আবু বকর, তুমি আজকে তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়েছো? তুমি আজকে সকালে চারটার নামাজ আওয়াবিনের নামাজের কয় রাকাত পড়েছো? মাগরিবের পর আওয়াবিনের নামাজ তুমি কত রাকাত পড়েছো? একজন আরেকজনকে শুধু দ্বীনের লাইনের প্রশ্ন করত, তুমি কয় রাকাত নামাজ পড়লা? তাহাজ্জুদে কয় রাকাত পড়লা? চারটার সময় কয় রাকাত পড়লা? শুধু দ্বীনের লাইনের প্রশ্ন করত। কিন্তু আমার আপনার এখন এমন অবস্থা হয়ে যায়, আমি আপনি যখন দেখা করি, আমার আপনার যখন দেখা হয়ে যায়, আমরা একজন আরেকজনকে দেখলে বলে, হ্যাঁ ভাই আমার, আপনার শরীরটা কি অবস্থা? আপনার বড় ছেলে কি করে? আপনি কয়টা সন্তানের মালিক? আপনার বড় ছেলে কি করে? মাসে কয় টাকা কামায়? কয় টাকা আপনার জন্য পাঠায়? ও বান্দারে, কয় টাকা আপনি ব্যাংকের মধ্যে এমন করে ফেললেন? কত কাটা জমির মালিক হয়ে গেলেন? না রে বান্দা, ওই সাহাবায়ে কেরামদের মতন ঈমানটা পরিপূর্ণ করা লাগবে। তারা যেইভাবে সর্বপ্রথম তারা দেখা হয়ে গেলে বলতো, তুমি কয় রাকাত নামাজ পড়েছো? কত রাকাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো? কত রাকাত তুমি চারটার নামাজ পড়েছো? কত রাকাত আওয়াবিনের নামাজ পড়েছো? ও বান্দা, এমন জিন্দেগি গঠন করা লাগবে আপনার আমার। ও বান্দারে, এজন্যই বারবার বলি প্রতিযোগিতার মাধ্যমে আমল করো। কিন্তু আমি
আপনি আজকে প্রতিযোগিতার মাধ্যমে কত বড় বিল্ডিং বানানো যায়। ও বান্দারে একটু চিন্তা করে দেখ, তুমি আমি আজকে 5 তালা বিল্ডিং এর মালিক হয়ে গেলাম। ওই বিল্ডিংটা আমার আপনার কবরে যাইবে না। 10-15 লাখ 20 লাখ 1 কোটি টাকা অ্যামাউন্ট করে ফেললাম ব্যাংকের ভিতরে, কিন্তু বান্দা যদি ওই টাকা সম্পদ নিয়ে যদি আজকে কবরে যাইতে হইতো, তাহলে 5 তালা বিল্ডিংওয়ালা ব্যক্তির কবরটা করা লাগতো 5 তালা। কিন্তু না রে বান্দা, বিশ্বের বড় বড় 4 জন বাদশাহ, তার মধ্যে একজন বাদশাহ জুলকারনাইন, সে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, যখন মুমূর্ষ অবস্থায় পড়ে গেলেন, এমন তো অবস্থায় তার রাজ্যের লোকদেরকে বলতেছে, হে আমার রাজ্যের সেনাপতিরা, তোমরা আমাকে যখন আমি মৃত্যুবরণ করব, কাফনের ভিতর থেকে তোমরা আমার 2টা হাত এইভাবে বের করে দিবা। মুফাসসিরিনে কেরামগণ জানিয়ে দিলেন, এইভাবে হাত বের করার অর্থ হইল যে আমি এই দুনিয়া, পুরো দুনিয়ার সব রাজত্ব করেছি। পুরো দুনিয়া, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনক পর্যন্ত সব মানুষগুলো আমার কথা শুনতো, কিন্তু আজ এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। আর এই চিরবিদায়ের পর নেক আমল ছাড়া দুনিয়ার কোনো সম্পদ আমার সাথে কবরে যায় না, ঠিক কিনা? এজন্যই সাহাবায়ে কেরামদের মতো প্রতিযোগিতার মাধ্যমে আমল করা লাগবে।